আমার পছন্দের মাছের তালিকার মধ্যে অন্যতম হচ্ছে পাবদা মাছ। আমার খুবই পছন্দ। আজকে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই পাবদা মাছটি আপনাদেরকে রান্না করে দেখাবো। দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা হালকা প্রিহিট করে নেবেন প্যানটিকে, তারপর পরিমিত তেল এবং পেঁয়াজ দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ নিয়েছিলাম। চুলার ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা নেড়েচেড়ে নেবেন। বেশি একটা গোল্ডেন ব্রাউন করতে হবে না, তার আগেই দিয়ে দিবেন টমেটোকে 2-3 মিনিট নাড়ার পরেই দেখতে পাবেন আস্তে আস্তে টমেটোগুলো নরম হয়ে আসছে। তখনই এর মধ্যে দিয়ে দিবেন রসুন বাটা। আমি এখানে প্রায় 3-4 চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছিলাম। এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু রসুনের একটা কাঁচা ঘ্রাণ থেকে যায়। তেল উপরে আসা শুরু হলে এর মধ্যে ঢেলে দিবেন হলুদ গুঁড়া। আমি এখানে প্রায় হলুদ গুঁড়া 2 থেকে 3-4 চামচ দিয়েছিলাম। মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। দেন এখানে আমি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য রাঁধুনি মশলার গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এবার ভালোভাবে এগুলো নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে লবণ অ্যাড করে দেবেন। আমি আসলে লবণ অ্যাড করার সময় ভিডিওটি ক্লিক করতে একটু পজ হয়ে গিয়েছিল। এবার সামান্য পানি অ্যাড করে এটা তেল ছাড়ানোর জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। চুলার ফ্লেম কিন্তু একদমই মিডিয়াম লোতে রাখতে হবে। মশলাটা যখন কষে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিবেন মাছগুলো সারিবদ্ধভাবে ঢালবেন, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পাবদা মাছ কিন্তু অনেক বেশি নরম, এটা কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যায় না। কাঁচা অবস্থাতেই যতটুকু মশলা এগুলোর মধ্যে মাখানো যায় অতটুকুই আপনারা মাখিয়ে নেবেন, না হলে কিন্তু এটা যখন রান্না হওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু এটা এইভাবে করে নাড়ানো সম্ভব না। নাড়ালে হবে কি আপনার মাছটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার এখানে 2 বাটি পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করে হালকা ভালোভাবে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। যেহেতু পাবদা মাছটি একদম কষিয়ে রান্না করছি আমরা, তাই অবশ্যই খেয়াল রাখবেন চুলার ফ্লেম যেন বেশি না থাকে, মিডিয়াম থাকলেই ভালো। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে মাশাআল্লাহ করে। আর আপনাদের যদি একান্তই নাড়তে হয় তাহলে কিন্তু চামচ দিয়ে উল্টে পাল্টে নাড়বেন না, প্যানের পাশে লুসনি দিয়ে ধরে জাস্ট একটু হালকা মুভ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে আপনার মাছগুলো মোটামুটি নাড়াচাড়া, আর পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই কিন্তু আপনারা চুলার ফ্লেমটি একদমই লো করে রাখবেন এই পর্যায়ে। পাবদা মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই যে মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন জাস্ট একটা সার্ভিং বাউল নিন আর মাছটি সার্ভ করুন আপনার পরিবারের মানুষদের সাথে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি তাহলে এখানে সমাপ্ত। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন টু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।